রাত্রেবেলা রৌদ্র পড়তেছে এটার মধ্যে, দূর থেকে ঢেউটা কাটতেছে নি কালো ধনুকের মধ্যে। তখন শ্রীকৃষ্ণ দৌড়ে গেলেন কার কাছে? অর্জুনের কাছে। অর্জুন, যে গুরুদেব তোমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিল তাকে রক্ষা করা তোমার ধর্ম না? তোমার ধর্ম তো তোমার গুরুদেবকে সাথে খেয়ে খেতেছে। হ্যাঁ, ওই চেয়ে দেখো, চেয়ে দেখো, ওই যে অর্জুন দূর থেকে চেয়ে দেখো, কালো ধনুকটা বাঁকা, আবার জল বাইরে ফটো সাপ লড়তেছে। হ্যাঁ, তৎক্ষণাৎ তাকে লক্ষ্য করে একটা তীর মারছে। তীরটা গিয়ে পড়ছে কোথায়? এই ধনুকের মধ্যস্থলে। তখন ধনুকটা পাকা ছিল তো, তীরের আঘাতে ধনুকটা কি হয়েছে? সোজা হয়ে গেছে। ধনুকটা কি হয়ে গেছে? সোজা। ধনুক আসিল কই? এখানে লাগাইলে আসেল ছিদ্র হইয়া তালু দাবাইছে গিয়া। আর গুরুদেব বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তুমি গুরুদেব হও, তুমি মহাপুরুষ হও, সর্বজান্তা হও, বিরাট শক্তিশালী হও, পৃথিবীর তোমার কর্মফল কাউকে রেহাই দিবেন। শিষ্যের হাতে গুরুদেবের মৃত্যু কুরুক্ষেত্রের মাঠে। কোন শিষ্যের হাতে? অর্জুনের হাতে। এইটার পিছনে ইতিহাস জানো? পিছনের ইতিহাসটা কি? এটার একটা অভিশাপ ছিল। এটা বলেই আমি শেষ করি। পাঠটা কেমন হইতেছে আমি জানি না, তো ঐতিহাসিক তথ্যগুলো আজকে চলে আসতেছে। এইটা আরেক অভিশাপ। শিষ্যের হাতে কার মৃত্যু হয়েছে? গুরুদেবের মৃত্যু। দুনিয়াতে মৃত্যু হয়েছে কিন্তু অর্জুনের হাতে। এটা